এই চাওয়ার যে বিষয়টা, এই বিষয়টা জুলাই বিপ্লবী, মানে আমরা মনে করি যেই 7 জনকে আমরা ডিবি অফিসে দেখতে পেতাম, যাদেরকে নিয়মিত ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং টর্চার করা হতো, তাদের মধ্যে একজন আমাদের মধ্যে উপস্থিত আছে। এখন গণ বিপ্লবী উদ্যোগের অন্যতম সদস্য আরিফ সোহেল, আমি আরিফ সোহেলকে অনুরোধ করব যে তাদের কথাটা উপস্থাপন করার জন্য। আজকের এই অতি গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক যারা উপস্থিত আছেন, সকলকে গণবিপ্লবী উদ্যোগ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, বিচার বিভাগের সংস্কার, এই বিষয়ে সম্যক ধারণা আমরা যারা আন্দোলন করেছি, বিশেষ করে যারা কমিউনিকেশনের দায়িত্বে ছিলাম ক্যাম্পাসগুলোতে, কোটা সংস্কার আন্দোলনের পর্যায়ে যখন ছিল, তখন থেকেই আমরা জানি বিচার বিভাগের যে নেচার বাংলাদেশে, এবং সেটা কতটা পরস্পর বিরোধী। আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা আন্দোলনের সময় সাংবাদিক ভাই বোনেরা যারা কভার করেছেন, ছাত্র যদি কেউ উপস্থিত থাকেন তাহলে স্মরণ করতে পারবেন যে এই মুহূর্তে কোটার বিষয়টা কোর্টে শুনানি হচ্ছে, কোর্টে বিচারাধীন, তখন আমরা ক্যাম্পাসে আন্দোলন করছি এবং আমরা কমিউনিকেশনের জন্য যোগাযোগ করছি প্রধানমন্ত্রীর অফিসের সাথে। এটা আপনাদের স্মরণ থাকার কথা। আমরা খোঁজ খবর করার চেষ্টা করছি প্রধানমন্ত্রীর অফিস থেকে কে খবরটা দিতে পারবে, কোটার বিষয়ে কি সিদ্ধান্ত আসবে। মিডিয়াটাও সেখান থেকে জেনারেট হয়েছে, এবং যখন আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, রাষ্ট্রের অন্য সকল পর্যায়ে সংস্কারের পাশাপাশি, পরিবর্তনের পাশাপাশি বিচার বিভাগের এই পরিবর্তন আমরা কামনা করেছি যে বিচারক স্বাধীনভাবে বিচার কার্য করতে পারবেন, এবং এই ক্ষেত্রে এক্সিকিউটিভের দিকে তার তাকিয়ে থাকতে হবে না। পরবর্তীতে আমরা কি দেখলাম, অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পরে আমরা দেখলাম যে অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে। এখানে আরো অনেক তর্ক আছে, আমি সেগুলোতে ঢুকবো না। বিচার বিভাগের আলটিমেট যে পরিবর্তন, সেটা করতে হলে, শুরুই করতে হলে যে জায়গা থেকে, সেটা হচ্ছে বিচারের বা বিচার ব্যবস্থার লজিক, ওই জায়গা থেকে। এখানে সেই তর্কে যাবো না, এটা খুবই রাজনৈতিক তর্কে চলে যাবে হয়তো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পরে কমিশনগুলো যে সুপারিশ দিয়েছে, তার কোনো লিগ্যাল বাইন্ডিং ইফেক্ট ছিল না। এবং এখন এটা র্যাটিফিকেশনের ক্ষেত্রে, পার্লামেন্টের র্যাটিফিকেশনের ক্ষেত্রে সরকারি দল যে কথাগুলো বলছেন এবং যা করছেন, তা তাদের অধিকারের ভেতরে থেকেই করছেন। তাদের সমালোচনা আমরা করতে পারি, কিন্তু একটা জিনিস যদি আপনার স্মরণে রাখেন, আজকে সরকার দলের যারা নেতৃবৃন্দ, তারা গত 1.5 বছরে বারবারই বলেছেন যে আমরা আসলে কোনো বিপ্লবী পার্টি না। তারা বারবার এটা স্পষ্টভাবে বলেছেন যে তারা আসলে বৈপ্লবিক কোনো পরিবর্তন করবেন না, সেই রকম কোনো সংস্কার তারা করবেন না। তাহলে তাদেরকে আমরা আসলে ওই অর্থে প্রতারকও বলতে পারছি না। আমরা যে পরিবর্তন করতে চেয়েছি বিচার বিভাগের, সেটা তো বৈপ্লবিক পরিবর্তন ছিল। তাহলে আমাদের আসলে আত্মসমালোচনা করতে হবে যে আমরা কোন জায়গায় ভুল করেছি। আমরা যারা সত্যিকার অর্থে পরিবর্তনের জন্য কাজ করেছি, আমাদের ভুলটা কোথায় ছিল।